হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, এই স্লোগান নিয়ে আমরা জাতিসংঘের সামনে প্রতিবাদ সমাবেশ করব। ডক্টর ইউনূস 22 সেপ্টেম্বর তারিখে নিউ ইয়র্কে আসছেন। আমরা 22 সেপ্টেম্বর তারিখ থেকেই ওই এয়ারপোর্ট থেকে তাকে দাবরানি দেওয়া শুরু করব। বাংলাদেশের ভেতরে ঢুকে যারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালাতে পারে বলে মনে হয়, এদের উপরে অফেন্স করার অধিকারটা দেওয়া হয়েছে। এট এনি টাইম আপনারা অফেন্স করতে পারেন। এই বক্তব্যটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশকে ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। অপেক্ষা করুন, সেদিন খুব দূরে নয় যে এই অবৈধ ক্ষমতা দখল এবং রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে স্বেচ্ছাচারিতা সাজা তাদের অবশ্যই হবে, সেদিন খুব দূরে নয়। এরই মাঝে গতকালকে মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন যে কোনোভাবেই এই পিআর তারা মেনে নেবে না, কোনোভাবেই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের প্রক্রিয়া তারা সমর্থন করবে না। এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, কারণ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের একটা সবথেকে বড় রাজনৈতিক দল। এইটা কখনোই এই ইউনূস সরকার তারা অবৈধ করতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখছিলেন আগামী 22 তারিখে কিন্তু ডক্টর ইউনূস তিনি নিউ ইয়র্কে যাবেন এবং সেইখানে কিন্তু প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু দাঁড়িয়ে আছে এবং আগামী দিনে আওয়ামী লীগের জন্য বড় কিছু একটা হতে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে হয়তোবা আওয়ামী লীগের কর্মীরা নিউ ইয়র্কে অথবা যুক্তরাষ্ট্রে এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তোবা তারা আটকে দিতে পারে এবং আওয়ামী লীগের দিকে চিপা দিয়ে ফিরতে পারে। এবং আমরা দেখছিলাম গত 2 দিন আগে আওয়ামী লীগের একজন আইনজীবী তিনি দাবি করছিলেন যে আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা বীরের বেশি আসবে।